নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আপনারা গত সপ্তাহের মার্কেট দেখলেন যে লাস্ট দুদিন মার্কেট পড়েছে এবং তার আগে কয়েকদিন হায়ার হাই করতে করতে যাচ্ছিল মার্কেট। এমত অবস্থায় আগের দিন যে ব্যাঙ্ক নিফটি 1000 পয়েন্ট পড়ে গেল, নিফটি প্রায় 300 পয়েন্ট পড়ে গেল, এরকম সিচুয়েশনে আমরা কি দেখব বা কি করব বা কোন স্টক একদম খুব পড়ে গেছে এরকম জায়গায় যদি আমরা দেখি, এরকম 3টি স্টক এবং সেগুলি 3টি অপশন মার্কেটে আছে এবং নিফটি 50-র মধ্যেও আছে। তো এরকম ধরনের স্টক যেটা আর পড়ার কথা নয় বা পড়লেও আর কতটা পড়তে পারে তার সাপোর্ট, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের কয়েকটা জিনিস এই মুহূর্তে দেখে নেওয়া দরকার, সেগুলো না দেখলে আমাদের মার্কেট সম্বন্ধে সমস্ত কিছু নলেজটা ইনকমপ্লিট থেকে যাবে। তো আলটিমেটলি সেই নলেজ বলতে এফআইআই বেশ টানা 5 দিন বাই করলো, তারপরে লাস্ট দুদিনে একটু একটু করে সেল করেছে। যেমন ধরুন 6 তারিখ 620 কোটি টাকা সেল করলো, 5 তারিখ 688 কোটি টাকা সেল করলো, 4 তারিখ বাই ছিল, গত 29, 30, 2, 3, 4 এই 5 দিন টানা বাই ছিল। 29 আগস্ট 3259 কোটি, তারপরে দিন 30 তারিখ 5318 কোটি, 2 তারিখ 1736 কোটি, এগুলি সব পজিটিভ পজিশন ছিল। তারপরে 3 তারিখ 1029 কোটি, আর তারপর 4 তারিখ 975 কোটি। এইভাবে কন্টিনিউ এফআইআই বেশ বাইরের দিকে ছিল। তো এখন গতকাল মানে গত পরশু অর্থাৎ শুক্রবার যে মার্কেট পড়লো, প্রায় নিফটি 350 পয়েন্ট পড়ে গেল, তার থেকে কভার করে 300 পয়েন্টের কাছাকাছি বন্ধ হয়েছে। তো এর কারণটা যদি আমরা একটু পরিলক্ষিত করি বা যদি একটু ভাবি, তাহলে কি দাঁড়ায় জিনিসটা আমরা একটু দেখতে পাবো। সেটা যদি আমরা দেখি, সেখানে দেখার আগে আমি আপনাদের কয়েকটা জিনিস আমি একটু ইনফরমেশন দিতে চাই। যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং অপশন মার্কেট 3টি স্টেজে আমরা ট্রেনিং দিই এবং আমরা কাজ করি। আপনারা জানেন মোস্টলি আমরা অপশন মার্কেটে 90% কাজ করি। যারা একটু লং টার্মে ইনভেস্ট করেন তাদের জন্য ফান্ডামেন্টাল জরুরি, তাদের জন্য ফান্ডামেন্টালটা পুরোপুরি আলাদা করে দেওয়া হচ্ছে। যারা একটু শর্ট টার্মে কাজ করতে চান, শর্ট টার্ম মিনস সুইং ট্রেড বা 10-15 দিনের জন্য, তাদের জন্য টেকনিক্যাল আলাদা পার্ট করে দেওয়া হয়েছে। এবং যারা খালি অপশন মার্কেটে কাজ করতে চান সেটা একটা আলাদা কোর্স করা হয়েছে। এই 3টি কোর্স আলাদা আলাদাভাবে করার কারণ হচ্ছে একসাথে টাকা লাগছে না, পার্ট বাই পার্টে টাকা দেওয়া যাচ্ছে এবং যার যেটি প্রয়োজন সেটি করা হচ্ছে। এবং প্রত্যেক সপ্তাহে একটি করে লাইভ মার্কেটে ক্লাস থাকবে। 15 সেপ্টেম্বর থেকে যে ব্যাচ চালু হচ্ছে, যেটা অফলাইন, প্রত্যেক সপ্তাহে একটি করে লাইভ ক্লাস দেওয়া হবে, প্রত্যেক সপ্তাহে 2 মাস চলবে এটা। তো আলটিমেটলি যারা অনলাইনেও করছেন তাদেরকেও লাইভ মার্কেটে নিয়ে আসা হবে, এগুলি সব দেখানো হবে। তো আপনারা অলরেডি এগুলি জানেন, এখানে কী কী শেখানো হয় সেগুলি সবই জানেন। তবু ফি স্ট্রাকচারগুলো সব চেঞ্জ হয়েছে, মডিফাই করা হয়েছে, সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে জানতে চাইলে জানিয়ে দেওয়া হবে। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, কেন ক্লাস চলে, ট্রেডিং চলে, ফোন করলে একটু অসুবিধা হয়। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে ঠিক টাইম মতো ইনফরমেশনগুলি আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, সেগুলি দেখে যাদের মনে হবে তখন আবার হোয়াটসঅ্যাপ করবেন। এবার মার্কেট যে শুক্রবার পড়ে গেল, সেই পড়ে যাওয়ার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই ওয়ার্ল্ড মার্কেট দেখেছেন। ওয়ার্ল্ড মার্কেট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে কি পজিশন চলছে। ওয়ার্ল্ড মার্কেটে ডাউ জোন্স 710 পয়েন্ট নেগেটিভ, S&P 94 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 436 পয়েন্ট নেগেটিভ, ড্যাক্স 274 পয়েন্ট নেগেটিভ, FTSE 60 পয়েন্ট নেগেটিভ, ক্যাক 79 পয়েন্ট নেগেটিভ, তাইওয়ান ওয়েটেড ইন্ডেক্স 999 অর্থাৎ 999 ধরে নিয়ে 1000 পয়েন্ট নেগেটিভ। তাহলে ওয়ার্ল্ডে বা গ্লোবালি যে মেন মার্কেটগুলি চলে সেগুলি যদি আমরা ওয়াচ করি, তাহলে এর থেকে আমরা কি দৃষ্টান্ত পাচ্ছি? মার্কেট উইক হচ্ছে। মার্কেট উইক হবার কারণে ওয়ার্ল্ড মার্কেট টোটালি উইক। তার মধ্যে মেনলি যেটা আছে, একটা ফেড কাটের ব্যাপার আছে, জানেন ফেডারেল রেট, সেটা থার্ড উইকে, এন্ড অফ দ্য সেকেন্ড উইক বা থার্ড উইকে প্রথমে আমেরিকাতে যে মিটিং হবে, ফেড রেট যদি
কমে যায় তো খুব ভালো মার্কেটের জন্য, যদি ফেড রেট কনস্ট্যান্ট বা স্ট্যাটাস কো মেনটেন হয় তাহলেও কিন্তু ভালো নয়, বা যদি ফেড রেট কোনো কারণে ইন্টারেস্ট রেট বাড়ে সেটা আরও মার্কেটের পক্ষে ক্ষতিকারক। তো এই জিনিসটা সবাই একটু নজরে রাখবেন, তার কারণ ফেড রেট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গ্লোবাল মার্কেটে। এবার আমি একটু চলে আসি, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যে টেলিগ্রাম চ্যানেলে সুইং ট্রেডের জন্য টিপস দেওয়া হয় সেটা 1-2 দিনের মধ্যেও কখনো বেড়ে যায় বা 10-15 দিনের মধ্যে বাড়ে। সেই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করতে চান সেখানেই যোগাযোগ করবেন। নিফটি আপনারা দেখেছেন, নিফটি 350 পয়েন্ট থেকে 300 পয়েন্টের নিচে জাস্ট বন্ধ হয়েছে। আমি আপনাদের নিফটির লেভেলগুলি একটু বলে দেবো, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি একটু আপনারা ফলো করবেন। নিফটির ফার্স্ট সাপোর্ট থাকবে 24,712, নিফটির ফার্স্ট সাপোর্ট 24,712, সেকেন্ড সাপোর্ট থাকবে 24,573, থার্ড সাপোর্ট থাকবে 24,345। এই তিনটি সাপোর্ট বললাম। আর রেজিস্ট্যান্স বললাম 25,080, ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 25,080, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 25,308, থার্ড রেজিস্ট্যান্স হবে 25,447। নিফটি তিনটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বললাম, এবং এর সঙ্গে একটু পাইভটটাও বলে দিই। পাইভট হবে 24,940, 24,940-এর উপরে যদি মার্কেট চলতে থাকে তাহলে জানবেন বুলিশ ট্রেন্ডে আছে। এর নিচে যখনই মার্কেট ধীরে ধীরে নিচে থাকবে তখন জানবেন তখন বিয়ারিশ ট্রেন্ডে আছে। 24,940 হচ্ছে পাইভট পয়েন্ট। তো আলটিমেটলি নিফটির সম্বন্ধে আমি একটু বললাম। এবার ব্যাঙ্ক নিফটি একটু বলে দিই। ব্যাঙ্ক নিফটির ফার্স্ট সাপোর্ট থাকবে 50,222, সেকেন্ড সাপোর্ট থাকবে 49,868, থার্ড সাপোর্ট থাকবে 49,290। আমি ছোট ছোট সাপোর্ট বলি, তাহলে কী হবে, ছোট ছোট রিটেল ইনভেস্টার যারা নিফটি ব্যাঙ্ক নিফটিতে কাজ করেন তাদের পক্ষে সুবিধা হবে। একটা লং সাপোর্ট রেজিস্ট্যান্স বললে অনেক অসুবিধা হয়। এরপর ব্যাঙ্ক নিফটির ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 51,155, সেকেন্ড রেজিস্ট্যান্স থাকবে 51,734, থার্ড রেজিস্ট্যান্স থাকবে 52,088। এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি আমরা ফলো করব নিফটি ব্যাঙ্ক নিফটি। আমি তিনটি শেয়ার সম্বন্ধে আপনাদের বলবো, তার মধ্যে একটি শেয়ার, প্রথম শেয়ারটি যেটি বলবো সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া দেখেছেন বন্ধ হয়েছে 488-র কাছাকাছি। এই কোল ইন্ডিয়া যদি আমরা দেখি কদিন ধরে টানা পড়ছে, প্রায় 10 দিন ধরে কোল ইন্ডিয়া পড়ে যাচ্ছে। আপনারা যদি চার্ট খুলে দেখবেন টানা 10 দিন কোল ইন্ডিয়া পড়ছে এবং প্রায় 14-15% পড়ে গেছে। 26শে আগস্ট থেকে যদি আমরা দেখি টানা পড়ছে এবং টানা 10 দিন ধরে পড়েছে, প্রায় 14-15% কোল ইন্ডিয়া পড়ে গেছে। এটি নিফটি 50-র একটি শেয়ার। এটার একটা সাপোর্ট লেভেল আমি বলে দিচ্ছি, 480.55, 480 টাকা 55 পয়সা কোল ইন্ডিয়া। এটা কিন্তু নিফটি 50-তে আছে। সিমেন্স প্রায় টানা পড়েছে 15 দিন। সিমেন্সের মতো শেয়ার টানা 15 দিন পড়েছে, এতেই বোঝা যাচ্ছে মার্কেট উইক ট্রেন্ডে আছে। তো সেই সিমেন্স 7,256 থেকে পড়তে পড়তে 6,614 টাকায় চলে এসেছে। তাহলে 10% প্রায় পড়ে গেল সিমেন্স এই 10 দিনে। তো এটার একটা আমি সাপোর্ট লেভেল দিয়ে দিচ্ছি 6,218। এই সাপোর্ট লেভেলটা আমরা ফলো করব সিমেন্সের। আর একটা স্টক বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভেল, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এটিও টানা কিন্তু 11 দিন পড়ছে। টানা 11 দিন পড়ে 264 টাকার নিচে ক্লোজিং দিয়েছে, 263 টাকা 80 পয়সা। এটারও একটা সাপোর্ট বলে দেবো। এটা যদি আমরা দেখি, এটা প্রায় পড়ে গেল 301 টাকা থেকে 11 দিনে 263 টাকা, প্রায় ডিফারেন্স করলে 38 টাকার মতো হচ্ছে। তো এই 38 টাকা যদি পড়ে যায়, প্রায় 12-13% পড়ে গেল ভেল। পিএসইউ একটি শেয়ার, বুঝতেই পারছেন, কোল ইন্ডিয়াও ছিল পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট। ভেল তাহলে 12-13% পড়ে গেল। তাহলে এর একটা সাপোর্ট আমরা রাখছি 258 টাকা 15 পয়সা। একটাই সাপোর্ট দিলাম, তারপরে আবার দেখা যাবে। তো এই তিনটি শেয়ার আমি আপনাদের বললাম, এটা একটা আমরা শর্ট টার্মে এই তিনটি শেয়ারকে আমরা লক্ষ্য রাখতে পারি। আমি কিন্তু কেনার জন্য একটিও বলছি না আপনাদের,
আমি আপনাদের এটা একটা এডুকেশনাল চ্যানেল থেকে আমার একটা আপনাদের ওভারভিউ দিলাম। এই স্টকগুলি ভালো জায়গায় এসেছে, সেই কারণে আমরা এই স্টকগুলির দিকে লক্ষ্য রাখব। এবং এই 3টি শেয়ারই আমার পোর্টফোলিওতে আছে এবং সেগুলি লসেই আছে প্রবাবলি কিছুটা। তবু আমরা যেটা করি, যেহেতু এগুলি অপশন মার্কেটে, এটা ইকুইটিতে বললাম, ইকুইটি কিন্তু লসে আছে, কিন্তু অপশানে যে স্টকগুলির কাজ করি আমরা মোস্টলি কিন্তু প্রফিটে থাকি। আমাদের 70-80% মোটামুটি আমার এবং আমার স্টুডেন্টদের 70 অর্থাৎ 10টা কাজ করলে সহজভাবে বোঝালে 7টা থেকে 8টা প্রফিট হয়। যার ফলে অপশন মার্কেটটা আমাদের কাছে একটু সুবিধাজনক লাগে, সবারই কাছে নয়। জানা না থাকলে এর থেকে সব থেকে খারাপ মার্কেট পৃথিবীতে কিছু নেই অপশন মার্কেট। আর জানা থাকলে এটা অনেকটা ভালো রেজাল্ট দেয়, না জানা থাকলে এটাই হলো সব থেকে খারাপ মার্কেট, অপশন মার্কেট। তো আলটিমেটলি যাই কিছু করুন না কেন, নলেজ নিয়ে করবেন, নলেজ ছাড়া করবেন না। আর কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা প্রত্যেক সপ্তাহে একটি করে লাইভ ক্লাস থাকবে, তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত জানিয়ে দেওয়া হবে। ক্লাসটা হবে সকাল 10টা থেকে 1:30, প্রত্যেক দিন 2টো করে ক্লাস হবে, 10টা থেকে 11:30, এবং 20 মিনিটের একটা ব্রেক থাকবে, তারপরে আবার একটা 1.5 ঘন্টার ক্লাস হবে। এভাবে 2টি করে ক্লাস হবে, 2 মাসে 8 দিন আসতে হবে, 16টা ক্লাস হবে। এবং তার মধ্যে লাইভ ক্লাস থাকবে আরও একটি করে এক্সট্রা প্রত্যেক সপ্তাহে। তো আলটিমেটলি অনেকগুলি ক্লাস আছে। যদি অপশন মার্কেটকেও ভালো করে করেন তাহলে অনেকটাই আমাদের সুবিধা হবে। এবং আমাদের একটা প্র্যাকটিক্যাল টেস্ট চলে আফটার ফিনিশিং অফ দ্য কোর্স। 15 দিন এটা নিয়ে একটা রিসার্চ চলে, যারা যারা শিখলো তারা কি পজিশন পাচ্ছে সেগুলি তারা আমার সঙ্গে শেয়ার করে, এবং সেগুলিকে আরও মডিফাই করা হয়, আরও বেশি সেগুলিকে কিভাবে বেটার রেজাল্ট তারা পেতে পারে সেগুলি তাদের সঙ্গে আমি কনসাল্ট করে দিই, যার ফলে স্টুডেন্টরা একটু বেটার পজিশনে থাকতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।